ফুটবল বিশ্বে এসেছে নতুন এক বড় পরিবর্তন। ফিফা এবার আন্তর্জাতিক ফুটবলে নিয়ে এসেছে নতুন একটি প্রজেক্ট, ফিফা সিরিজ। এই সিরিজ শুধু বড় দলগুলোর জন্য নয়, বরং বাংলাদেশ সহ ছোট ও উদীয়মান ফুটবল দেশগুলোর জন্য হতে পারে গেম চেঞ্জার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ফিফা সিরিজ আসলে কি, নতুন নিয়ম কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য এর সুবিধা কতটা। চলুন শুরু করা যাক। ফিফা সিরিজ আসলে কি? ফিফা নতুন করে আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোকে আরও অর্থবহ করতে ফিফা সিরিজ চালু করেছে। আগে অনেক ছোট দেশ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সমস্যা ফেস করত। বিশেষ করে এক মহাদেশের দল অন্য মহাদেশের দলের সাথে খেলার সুযোগ খুব কম পেত। এই সমস্যার সমাধান হিসেবেই ফিফা এই সিরিজ চালু করেছে। এখানে বিভিন্ন কনফেডারেশনের দল যেমন এফট এশিয়া, ক্যাফ আফ্রিকা, ওয়েফা ইউরোপ, কনকাকাফ, অফস, এদের মধ্যে ম্যাচ আয়োজন করা হবে। মানে বাংলাদেশ চাইলে আফ্রিকা, ইউরোপ বা লাতিন অঞ্চলের দলগুলোর বিপক্ষেও খেলতে পারবে। নতুন নিয়ম ও নতুন ফরম্যাট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, নতুন নিয়ম। ফিফা 2024 সালে এটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছিল, আর এখন 2026 সালে এটিকে আরও বড় পরিসরে বিস্তৃত করা হয়েছে। নতুন নিয়মগুলো হল ক্রস কান্ট্রি ম্যাচেস। এখন দলগুলো শুধু নিজের অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। উদাহরণ হিসেবে, বাংলাদেশ যদি এফতে থাকে, তাহলে তারা খ্যাপ বা খানকাকাফের দলের বিপক্ষেও খেলতে পারবে। এটা র্যাঙ্কিং এবং অভিজ্ঞতা দুই দিক থেকেই বড় সুবিধা। মিনিংফুল ফ্রেন্ডলি ফরম্যাট। এগুলো শুধুমাত্র সাধারণ ফ্রেন্ডলি নয়। ফিফা চেষ্টা করছে যেন প্রতিটি ম্যাচের একটা প্রতিযোগিতামূলক মূল্য থাকে। অর্থাৎ ট্যাকটিক্যাল পরীক্ষা, র্যাঙ্কিং পয়েন্ট, আন্তর্জাতিক এক্সপোজার, সবকিছু একসাথে পাওয়া যাবে। 3. বেশি সংখ্যক আয়োজক দেশ। আগে সীমিত ছিল, কিন্তু এখন অনেক দেশ ফিফা সিরিজ আয়োজন করতে পারবে। 2026 সংস্করণে ইতোমধ্যে একাধিক আয়োজক দেশ নিশ্চিত হয়েছে, যেমন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রুয়ান্ডা, উজবেকিস্তান। এতে এশিয়ান দেশগুলোর সুযোগ অনেক বেড়ে গেছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুবিধা কি? এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। বাংলাদেশের জন্য ফিফা সিরিজ সত্যিই বিশাল সুযোগ হতে পারে। শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ। বাংলাদেশ সাধারণত দক্ষিণ এশিয়ার দলগুলোর বিপক্ষেই বেশি খেলে, যেমন ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান। কিন্তু ফিফা সিরিজ এর মাধ্যমে বাংলাদেশ আফ্রিকা বা মধ্য এশিয়ার তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারবে। এতে প্লেয়ারদের ম্যাচ অভিজ্ঞতা অনেক বাড়বে। 2. ফিফা র্যাঙ্কিং উন্নতির সুযোগ। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল ফিফা র্যাঙ্কিং। শক্তিশালী এবং ভিন্ন ধাঁচের দলের বিপক্ষে ভালো ফল করলে র্যাঙ্কিং পয়েন্ট বাড়বে। এটা ভবিষ্যতের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এ ড্রয়ের সময় অনেক সাহায্য করবে। 3. ট্যাকটিক্যাল উন্নতি। একই ধরনের দলের সাথে বারবার খেললে উন্নতি ধীর হয়ে যায়। কিন্তু যদি বাংলাদেশ আফ্রিকান ফিজিক্যাল ফুটবল বা মধ্য এশিয়ার ডিরেক্ট ফুটবলের বিপক্ষে খেলে, তাহলে কোচিং স্টাফ নতুন ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ তৈরি করতে পারবে। এটা জাতীয় দলের জন্য খুবই জরুরি। 4. আন্তর্জাতিক এক্সপোজার। বাংলাদেশি ফুটবলারদের জন্য এটা হিউজ এক্সপোজার। বিদেশি ক্লাবের স্কাউটস অনেক সময় এসব ম্যাচ ফলো করে। ভালো পারফরম্যান্স করলে বিদেশি লিগে সুযোগও তৈরি হতে পারে। 5. দেশের ফুটবল অবকাঠামো উন্নয়ন। ফিফা বর্তমানে বাংলাদেশ ফুটবলের অবকাঠামো উন্নয়নেও সহায়তা করছে। ঢাকায় নতুন আর্টিফিশিয়াল পিচ স্থাপনেও ফিফা ফান্ডিং দিয়েছে। এটা দেখাচ্ছে যে ফিফা বাংলাদেশ ফুটবলকে ভবিষ্যতের একটি ডেভেলপিং মার্কেট হিসেবে দেখছে। আমার বিশ্লেষণ। আমার মতে, ফিফা সিরিজ বাংলাদেশের জন্য শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং এটি হতে পারে বাংলাদেশ ফুটবলের টার্নিং পয়েন্ট। যদি বাফুফে এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারে, তাহলে আগামী কয়েক বছরে বাংলাদেশের ফুটবলে বড় পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের স্বপ্নকে বাস্তবতার কাছাকাছি আনতে এই সিরিজ বড় ভূমিকা রাখতে পারে। ফিফার এই নতুন সিরিজ বাংলাদেশের ফুটবলের জন্য আশীর্বাদ নাকি শুধুই আরেকটি ফ্রেন্ডলি টুর্নামেন্ট? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।